অনুরোধ করছি আপনারা সকলে শ্রীধাম বারুণীতে আসুন। শুরু কবে থেকে? মেলা শুরু চলবে, মূল অনুষ্ঠান পূর্ণ স্নান করা শুরু, পূর্ণ স্নান। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঠাকুরনগরে মহামেলায়। আমার সামনে দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুরনগরের মেলা রীতিমতন শুরু হয়ে গিয়েছে। আর আজকে পুরোটা ঘুরে দেখাবো কতদূর কী হয়েছে, মেলা কবে দিয়ে শুরু নাকি তোমায় পুরোটাই জানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা নতুন হলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সব কিছু দেখাচ্ছি। ঠাকুরনগর আসার জন্য তোমরা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসবে ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগর স্টেশনে নেবে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবে। রেল লাইনে পাশ বরাবর খানিকক্ষণ হাঁটলে কিন্তু তোমরা ওই মন্দিরের সামনে পৌঁছে যাবে। এখানে এখন মেলা হবে, ঠিক আছে। চারিদিকে কিন্তু ভর্তি হয়েছে, যে দোকানপাটে যে উপর দিয়ে এগুলো দেখতে পাচ্ছ খালি, উপর দিয়ে কিন্তু দোকান বসে যাবে। ঠাকুরনগর মথুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। আর এই সামনে দেখতে পাচ্ছ নাগরদোলনা কিন্তু সবে শুরু হয়ে গিয়েছে বসানো, আরও বিভিন্ন টাইপের যেসব রাইডের জিনিস থাকে সব কিছু কিন্তু বসানো হয়ে গিয়েছে। এমনও বলা হয়ে থাকে ঠাকুরনগরের এই মথুয়া মেলা ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে বড় মেলা। জোর কদমে দেখতে পাচ্ছ মেলার কিন্তু সব দোকানপাট বসানো শুরু হয়ে গিয়েছে। মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয়। মেলাটি 7 দিন ধরে চলে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পুরো মন্দিরের সামনে চলে এসেছি। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ দেশেরই প্রায় প্রতিটি রাজ্য থেকেই মথুয়া হিন্দু ভক্তেরা ঠাকুর বাড়ি আসেন। আমার সামনে দেখতে পাচ্ছ মাথম খোলা মন্দির। এই মেলাটিতে শুধু ভারতবর্ষের লোক নয়, বাংলাদেশ, মায়ানমার থেকেও আসেন অনেক ভক্তরা। কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্নান সারতে চান সকল ভক্তরা। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে মথুয়া মেলা শুরু হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের পুণ্যতিথিতে ভক্তরা কামনা সাগরে ডুব দেন, কারণ তারা মনে করেন এই তিথিতে তারা স্নান করলে নাকি মনের কামনা পূরণ হয়। সামনে দেখতে পাচ্ছ পায়খানা, বাথরুম সবকিছুরই সুযোগ সুবিধা আছে ভক্তদের জন্য। যারা সাধু গোসাই আছে তারাও কিন্তু তাদের থাকার জন্য নিজেদের ব্যবস্থা করে নিচ্ছেন। জয় হরিবল, আমি বেতাই নদিয়া জেলা থেকে এসেছি। এখানে একারা আপনারা দেখুন স্বামী স্ত্রীরা এখানে পরিষ্কার করছেন, তা আরও অনেকে তো করতে পারে, আপনারা একা একা করছেন বিষয়টা বলবেন? বিষয়টা হচ্ছে আমরা এখানে এসেছি একটা কর্মক্ষেত্রের সাথে যুক্ত। আমার বিশ্বাস এবং আমাদের সকলের বিশ্বাস, আমরা যে যেখানে আজকে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি তার পিছনে বাবা হরিগুরুচাঁদের অবদান রয়েছে। সেই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। অনেকে সময়ের অভাবে অনেক চাকরি ক্ষেত্রে রয়েছেন, অনেক ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, তাদের সময়ের অভাব, তারা ছুটে আসতে পারেন না। আমরা সৌভাগ্যবান যে আমরা ছুটে আসতে পেরেছি এবং শ্রীধামের কাছেই আমাদের বাড়ি আমরা মনে করি। তাই শ্রীধামে এসে এইটুকু কর্ম করা এটা আমাদের সৌভাগ্য, কারণ এখানে লক্ষ লক্ষ ভক্তের চরণধুলি পড়বে। সেই চরণধুলির জায়গা একটুখানি পরিষ্কার করতে পারছি, এইটা আমাদের কি বলবো বড় সৌভাগ্যের বিষয়। এবং এখানে অগণিত ভক্তরা এসেছেন, হয়তো আমি প্রকাশ্যে রয়েছি, অনেক ভক্তরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ক্যামেরার আড়ালে, তারা হয়তো আসতেও চান না, কারণ তারা ঠাকুরের প্রকৃত ভক্ত। আমি হয়তো সেই অর্থে ভক্ত হয়ে উঠতে পারিনি। তা মহাবারুণীর এই পুণ্যক্ষণে যে যেখান থেকে এই ভিডিও বার্তা দেখছেন বা দেখবেন, সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম মহাবারুণী উৎসব এবং আবির্ভাব উৎসবে আপনারা আসুন। এসে মতুয়া ধর্ম দর্শনকে আপনারা জানুন। মতুয়া ধর্ম দর্শন শুধুমাত্র পূর্ববঙ্গে থেকে উঠে আসা ছিন্নমূল উদ্বাস্তু গুটি কয়েক মানুষের জন্য নয়। মতুয়া ধর্ম দর্শন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন পিছিয়ে পড়া, পিছিয়ে রাখা, দলিত পতিত কোটি কোটি সমাজের মানুষের জন্য। যে মতুয়া ধর্ম দর্শন প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন ব্রাহ্মণবাদী চক্রান্ত, মনুবাদী চক্রান্তের বিরুদ্ধে, মতুয়া ধর্ম দর্শন একটি বিপ্লব, শুধুমাত্র একটি দর্শন নয়, বিপ্লব। যে বিপ্লবের ফসল আজকে আমার পাশে যিনি কাকু দাঁড়িয়ে আছেন, তিনি বনগাঁর নিকটবর্তী জায়গায় এনার ছেলে সগৌরবে দিল্লিতে কাস্টমস অফিসারের চাকরি করছেন। এই একমাত্র সম্ভব হয়েছে রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে। তাই অগণিত ভক্তপ্রাণ মানুষ আমরা বিশ্বাসী রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে আজকে নমশূদ্র সম্প্রদায় নমশূদ্র নাম লিখতে পারছে এবং এসসি কার্ডের সুযোগ সুবিধা পাচ্ছি, যেগুলো বাস্তবিক দর্শন। আজকে সংবিধান রচনা হয়েছে, যার পিছনে হাত রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর। সেই ডক্টর বি.আর. আম্বেদকরকে পূর্ববঙ্গের গোপালগঞ্জ সাব ডিভিশন থেকে নির্বাচনে জিতিয়ে পার্লামেন্টে পাঠানো হয়েছিল। এই ইতিহাস
পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ জানে না বা তাদের জানানো হয়নি। এই ইতিহাস মতুয়া ধর্ম দর্শনের দলিলে রচয়িত রয়েছে। মতুয়া ধর্ম দর্শনকে জানতে হলে আপনারা ঠাকুরনগর আসুন, এসে মতুয়া ধর্ম দর্শনের যে দলিল শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত আপনারা পাঠ করুন, অধ্যয়ন করুন এবং মতুয়া ধর্ম দর্শনকে আপনারা জানুন এবং বিশ্বের দরবারে পৌঁছে দিন। এই অনুরোধ রইল। আবার সকল হরিভক্তের চরণে প্রণাম জানিয়ে অনুরোধ করছি আপনারা সকলে শ্রীধাম বারুণীতে আসুন, শ্রীধাম ঠাকুর বাড়িতে আসুন। জয় হরিভক্ত। মেলা শুরু কবে থেকে? মেলা তো অলরেডি শুরু হয়েই গেছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন আনুষ্ঠানিকভাবে মেলা চলবে এবং পরবর্তীতেও মেলা চলবে। মূল অনুষ্ঠান বুধ, বৃহস্পতিবার। পূর্ণ স্নান করার সময় পূর্ণ স্নান বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার সারাদিন। একটি কথাই বলবো, সকলে আসুন আমাদের মথুয়া মেলাটিকে ঘুরে যান। সকল ভক্তদের জন্যই আছে চিকিৎসার সুব্যবস্থা। ভক্ত যদি এখানে এসে শরীর খারাপ বা অসুস্থ হয় তাহলে এখানে চিকিৎসা করা হয়। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। জয় হরি বল।